ওই যে দূর থেকে যে ছোট্ট টিনের বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই আমাদের বাড়ি। এই ছোট্ট বাড়িতে আমরা 3 জন থাকি। আর দুজনকে সেটাই ভাবছো তো? চলো আজকে আর দুজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, আর একজন নতুন অতিথির সাথে। এই যে দূর থেকে দেখছো, এটা আমাদের বাড়ির উঠোন। চলো ভিতরে যাই। এই যে কলটাতে আমাদের বাড়ির যত যাবতীয় জলের কাজ সব করা হয়, বাসন মাজা, স্নান করা, জামা কাপড় কাচা। আর এই টাইম কলটা, এটাতে এখনো পর্যন্ত জল এসে পারেনি। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনিমা বর্মন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের পুরো বাড়িটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। চলে আসো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর এই যে পিছন দিক থেকে একটা রাস্তা, পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই দিক থেকে একটা রাস্তা গেছে, আর এই যে আমাদের বাড়ির গিয়ে আমাদের ছোট্ট বাড়িটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। আর এই যে আমাদের বাড়িতে একটাই মাত্র গাছ, এই যে কদম গাছটা। এটা আমাদের বাড়িতে চারিদিকে গেটটা ঘুরে দেখো কেমন। তো আজকে তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আর তো চলো আসো। এই তো বাড়িতেই সব জামা কাপড় রয়েছে, এগুলো সব বাবু সকালবেলা কেচে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি। দূরে যাও, দূর থেকে দেখো, তুমি ওই দূরে যাও, দূর থেকে আমাদের পুরো বাড়িটা দেখাও। এইটা হচ্ছে আমাদের ছোট্ট বাড়ি। আর ওইদিকে রাস্তা, আমি যেদিকে বলো সেদিকে ক্যামেরাটা দেখাবো। হ্যাঁ, ওইদিকে হচ্ছে রাস্তা রয়েছে, আর এদিকে আসো। আর এইখানে আমাদের যে কলপাটটা রয়েছে, এই যে কলপাট, ক্যামেরাম্যান এখানে আসো দেখাও। তো আমাদের চারিদিকে এই যে উঠোনটা তোমাদের একটু ভালো করে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এবার আমাদের বাড়ির ভিতরটা তোমাদের দেখো, আমার ছোট্ট বাড়ি। আর হ্যাঁ, আর আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে শুধু আমি বাড়িতে একা ছিলাম। তো তোমাদের পুরো বিষয়টা বলি। দুটো হোম ট্যুর দেওয়ার দুটো কারণ, একটা কারণ আছে। আগে যে ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু আমি বাড়িতে একা থাকতাম, তখন কিষানও ছিল না বাড়িতে। আর আজকে বাড়িটা বলতে পারো পুরো পরিপূর্ণ, মানে সম্পূর্ণ যাকে বলা হয়। তার কারণ আজকে বাড়িতে কিষান রয়েছে, আর আমাদের ছোট্ট বেবি পুচকে অনুরাগ। আমাদের বাড়িটা পুরো সম্পূর্ণ, এর জন্য ভিডিও করা। আর কিছু কিছু জিনিস বাড়িতে পরিবর্তন করা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের বাড়ি, এই দেখো এইখানে দূর থেকে দেখাও। হ্যাঁ, এখানে হচ্ছে রান্না করি, আর রান্নার জিনিসপত্র এখানে রয়েছে। এই যে এখানে কাছে আসো, এখানে আমার যত রান্নার যত থালা বাসনপত্র, এদিক থেকে দেখা যাচ্ছে। এখানে এই সাইড থেকে করে দেখাও। এখানে যত রান্নার জিনিসপত্র থাকে, এখানে গ্যাস সিলিন্ডার, আর ওখানে যে মানে কিছু খাবার জিনিসপত্র এইসব থাকে। আর দেখো এই যে ছোট্ট খাটটা, এই ছোট্ট খাটটা কিন্তু যখন আমি একা থাকতাম, তো আমার লাইফের অনেক স্টোরি আছে যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এই খাটটা আমি একাই থাকতাম। হ্যাঁ, কিষান বাড়িতে থাকতো, কিন্তু কিষান বাড়িতে এসে 2 মাস কিংবা 1 মাসের জন্য থাকতো, তারপর চলে যেত। এই কারণে আমি একাই থাকতাম। এই ছোট্ট খাটটা ছিল। আমরা প্রথমে অন্য একটা বাড়িতে থাকতাম, তার জন্য এই খাটটা কেনা হয়েছিল। আর আমি তো একাই থাকতাম, এই খাটটা ছোট ভিতরে ছিল, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এখন বাড়িতে নতুন খাট কেনা হয়েছে, তার জন্য এই খাটটা বাইরে রেখেছি। আর কাছে আসো, এইখানে আসো। এই দেখো এখানে আমাদের ছোট্ট বেবি, আমাদের অনুরাগ ঘুমিয়ে রয়েছে। একটু দেখাও, কাছে থেকে দেখো। ও শোনা বাবা, উঠে গেল নাকি? চুল ধরে রেখেছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। উঠে গেছে। এবার দেখো আমাদের বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখো। দাঁড়ো, বাড়ির লাইটটা জ্বালিয়ে নি। এটা বন্ধ করে দেবো, আলোর জন্য প্রবলেম হবে। তো প্রথমে আমাদের বাড়ির ঠাকুর মন্দিরটা তোমাদের দেখাই, মানে ঠাকুরের সিংহাসন। এখান থেকে একটু নিচে হয়ে দেখো বসে, তাহলে ভালো হবে। দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির।
মানে এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর একটা শান্তিমাতার, ওখানে আমাকে ছোট কার্তিক ঠাকুর দিয়েছিল সবাই মিলে, যেটা দেওয়ার পর আমাদের বাড়ি সত্যি কার্তিক এসেছে। তো দেখানো হয়ে গেল ঠাকুর ঘরটা। আর এবার যেটা তোমাদের দেখাবো, বাড়ির অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ওই ছোট খাটটা এইখানে ছিল আর আমি একা থাকতাম, তারপর মানে সবকিছু কেনার ইচ্ছা ছিল একটু পরে পরে, আর যখন অনুরাগ হলো আর কিষান্ত, এখন আমাদের বড় খাটনি হয়েছে। এই যে এটা, যেটা আমার অনেক পছন্দের খাট, এটা হচ্ছে কাঁচনাপাড়া থেকে নিয়ে আসা হয়েছে এই খাটটা। আমার অনেক শখ ছিল, কিষান বলছিল একটা স্টিলের খাট নেবে, তো আমার অনেক পছন্দ ছিল যে একটা কাঠের খাট নেব। তো বাড়িতে আসার পর ইচ্ছে ছিল, আগেও নিতে পারতাম আমরা বাড়িতে, এই বাড়িতে যখন নতুন আসি আমরা, তোমরা অনেকেই জানো যে 2023 সালে আমরা এই বাড়িটা বানিয়েছি, আর এখন 2024 সাল চলছে। এপ্রিল মাসে 18 তারিখ আসলে আবার 2 বছর পূর্ণ হয়ে যাবে। তখন আমাদের বাড়িতে কিছু কিছু জিনিস ছিল, আর কিছু ছিল না, তার কারণ আমরা বাড়ি বানিয়েছিলাম নতুন, আর আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম তাই সেই কারণে আমরা কিছু কিনিনি, যে বাবু হয়ে যাওয়ার পর আর সব কিছু ঠিকঠাক থাকলে তারপর সব কিছু কেনা হবে। তো আমার ইচ্ছে মতো সব কিছুই ঠিকঠাকই ছিল। তারপরে যে এই খাটটা কেনা হয়েছে। আর এখানে দেখো এই যে মেশিনটা, এটা হচ্ছে আমার মা আমায় দিয়েছিল সেলাই করার জন্য। মানে আমি মাকে বলেছিলাম একটা ছোট্ট সেলাই মেশিন কিনে দেবে মা আমায়। তো এটা আমার হচ্ছে কৃষ্ণনগর থেকে নেওয়া এই সেলাই মেশিনটা, আমার মা আমায় দিয়েছিল। আর দেখাচ্ছি আর যেটা পছন্দের জিনিস, এই যে আমার একটা ফ্রিজ, ছোট্ট ফ্রিজ, এই ফ্রিজটা। তো দেখো ফ্রিজে বেশি কিছু নেই, তোমার কি পড়ে গেল, ক্লিপ পড়ে গেল। দেখো ফ্রিজে, এইখানে আসো, বেশি কিছু নেই খাবার দাবার। আর একটা জিনিস রয়েছে, এটা খাবো খাবো ভাবি কিন্তু খাওয়ার হয় না। এটা হচ্ছে এই যে কি বলে, কামরাঙা। তো এই ফ্রিজটা কিন্তু বাড়িতে আগে ছিল না, কিছুদিন আগে ফ্রিজটা কিনা হয়েছে। আর একটা জিনিস, এই সাইডটা দাঁড়াও তাহলে ভালো করে দেখাতে পারবে। আর এইটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, যেটা আমার মা বলেছিল, যদি আমার খুব মেয়ের শখ ছিল, ও বলেছিল যদি ছেলে হয় আমি তুমি আমায় কি দেবো, তাহলে একটা ওয়ার্ড্রপ কিনে দিও। তাই মা আমায় এই ওয়ার্ড্রপটা গিফট করেছিল আমার বাবু। তোমাদের দেখাচ্ছি এটা কেমন, অনেকে বুঝতে পারে না, ভাবে কোনো কিছুর উপরে না ওই যে কভার টাইপের হয়, যেমন ফ্রিজের কভার লাগানো। আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এটা এমন সিস্টেম, এখানে আমাদের বেবির সব জামা কাপড় রাখে এখানে। এটা আমার মা গিফট করেছে আমার বেবিকে। এটা খুলে দেখলাম, অনেকে বুঝতে পারে না, যারা ইউটিউবে ভিডিও করে বা মিশো দেখে তারা বুঝতে পারে। আমাদের বাড়িতে হট করে যারা আছে তারা বেশিরভাগ এইটার কথা জিজ্ঞেস করে কি। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটা আমার আর কিষানের, আমাদের দুজনের জামা কাপড় থাকে। আর এর ভিতরে পুচকে পুচকে জামাগুলো থাকলে না, মানে কোথায় থাকে খুঁজে পাওয়া যায় না, তার জন্য আমাদের বেবির জামা কাপড় কিন্তু এটাই থাকে। আর এইখানে আসো, আর একটা জিনিস তোমাকে যেটা দেখাচ্ছি, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের বেবির সব কিছু থাকে এইখানে। ও যত হিমালয়ের প্রোডাক্ট মাখে, ওই যে হিমালয়ের বেবি সবকিছু এখানে থাকে, বাবুর ওষুধপত্র, গ্লাস, আর একটা ফুচকে চিরুনি। আমার না খুব ভালো লাগে, এটা আমার বাবুর চিরুনি। আর এর সাথে আরেকটা জিনিস আছে, দেখাচ্ছি তোমাদের। এ দেখো, একটা ছোট্ট আয়না আর একটা ছোট্ট চিরুনি, এটা আমাদের বেবির। তো এখানে সব বাবুর ওই জিনিসপত্রগুলো থাকে। আর ওখানে দেখো একটা কালী ঠাকুরের মূর্তি আছে, কালী মায়ের। তো এই মূর্তিটা হচ্ছে আমাকে একটা ভাই এনে দিয়েছিল, তারাপীঠে গেছিল, ওখান থেকে আমায় বলেছিল কি নিয়ে আসবো দিদি। তো আমি বলেছিলাম তোমার যা ইচ্ছে তাই নিয়ে, ওই মূর্তিটা এনে দিয়েছে। আর দেখো এখানে আমাদের এই যে বেবির বাস্কেট, মানে ছোট ছোট জামা কাপড় যা সব সব পরানো হয়, ওই বাস্কেটে কিন্তু সবকিছু রয়েছে এখানে। তো এই তো আমাদের বাড়ি, তোমাদের অনেক কিছু দেখালাম। আর একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে শোকেস, যেটা আমাদের আগে থেকে ছিল, তোমরা ভিডিওতে দেখেছো। এই শোকেসটা আমার 5 বছর বিয়ে হয়ে গেছে, এটা 6 বছর পড়ছে, তাই না? 5 বছর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে 5 বছর হয়ে গেছে। শোকেসে সব থেকে একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের, এদিকে আসো। এখানে মুদিখানার বাজার আছে, এই দেখো, এর ভিতরে সবকিছু, এই সব রকম যত মুদিখানা। না না, আসলে আমি তো সবসময় বাজারে যেতে পারি না, আর এখন যেহেতু কিষান বাড়িতে আছে, ও থাকে সবকিছু বাজার করে আনে। আর হচ্ছে মানে আমি তো, ও চলে যাবে তার জন্য সবকিছু বেশি বেশি করে এনে রেখে গেছে, যাতে আমার সবসময় মানে বাজারে যাওয়া হয়ে ওঠে না। তো এইটা দেখলে বাড়ির পুরো সবকিছু। আরেকটা জিনিস দেখানো হয়নি, এখানে আসো। আগে এই অ্যাকোরিয়ামটা দেখো, তারপর একটা কথা বলছি। এই অ্যাকোরিয়ামে কিন্তু মাছ থাকে। এখন মানে
একটু দূরে সরে যাও। আগে প্রচণ্ড গরম ছিল তো, ওই গরমের মধ্যে সব মাছ মরে যেত, যত মাছ আনতাম সব মরে যেত। মানে কাচের ভিতরে জল ভীষণ গরম হয়ে যেত, যেমন ভাতের হাঁড়ি জল গরম হয়ে যায় রান্না করলে এমন। তারপরে মাছ মরে যাওয়াতে আমি রাখিনি, এখন ঠান্ডা পড়েছে আবার মাছ নিয়ে এসে রাখবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই ফটোটা, এইটা দেখো, একটু দূরে সরে যাও। এই যে ফটো, এটা হচ্ছে আমাদের বিয়ের আগের ফটো। আর এটা যেদিন আমরা বিয়ে করে আমরা বেথুয়াতে গেছিলাম, ওই বেথুয়াতে এটা বাড়ি আসার দিনের ফটো, তাই না? বিয়ের 2 দিন পর না 3 দিন পরে এই ফটোটা তোলা। তো এই ফটোটা দেখে আমি আগেরবার তোমাদের বলেছিলাম, মানে অনেকটা মন খারাপ লেগেছিল যে আমাদের বাড়িটা পুরো অসম্পূর্ণ। তার মানে বাড়িতে যাই কিছু জিনিসপত্র থাকুক তবুও আমাদের বাড়িতে কিষান ছিল না, তখন আমি আর কিষান থাকতাম। তো এই জন্য বলেছিলাম বাড়িটা অসম্পূর্ণ, যে খালি খালি লাগছে, কিষান বাড়িতে নেই, আমি একা। আর এখন বলতে পারবো বাড়িটা পুরো পরিপূর্ণ, তার মানে কিষান এখন বাড়িতে রয়েছে। তারপরে আমাদের একটা বেবি হয়েছে, ছোট্ট কিউটি। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে জানো আমাদের বেবি হয়েছে, আমাদের একটা ছেলে বেবি হয়েছে। আর এইখানে ফটো আছে, তো আরেকটা ফটো হবে যে এখানে অনুরাগ যোগ হবে, তাই না? 3 জনের ফটো একটা তুলে আসবো আমরা স্টুডিও থেকে। ফোনে তো কত ফটো তোলাই হয়। এটা কত কত রোগা ছিলাম আমি, আগেও যেমন রোগা ছিলাম এখনো তেমনই রোগা রয়েছি। আর এই যে ফটোগুলো দেখছো, আমি আগে ছোট বাচ্চাদের পড়াতাম, তো ওরা আমার টিচার্স ডেতে সব গিফট করেছিল। আর এই যে ফুলটা ঝুলছে, এটা আমাদের বাবুর। আর যেটা আমার একটা পছন্দের জিনিস, শখের জিনিস বলতে পারো, এখানে আমি দেখাচ্ছি। এই যে আমার এই স্ট্যান্ডটা, আর এটাতে আমি ভিডিও করি। এখন যেহেতু আমার অনেকে ক্যামেরা ধরে দেয়, আর যখন কেউ থাকে না তখন আমি নিজে নিজেই এই ক্যামেরা বলছি, এই স্ট্যান্ডে ভিডিও করি। আর একটু শখ আছে যে একটা যদি ক্যামেরা কিনতে পারি, তো কেনার ইচ্ছা আছে। কিষানকে বলেছি, দেখা যাক শখটা পূর্ণ হয় কিনা। তো মনে হচ্ছে হয়ে যাবে, তো কয়েকদিন ওয়েট করি, দেখা যাক। যদি ক্যামেরা কিনি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখো। আর আমার ইউটিউব চ্যানেলে না, মানে অনেক দিন থেকে ভিডিও আসতো না, তোমরা অনেকে দেখেছো। 2023-এর থেকে যখন আমি নভেম্বর মাস থেকে ভিডিও করা অনেকটা বন্ধ করে দিয়েছিলাম, তার কারণ যে বাইরে যাই, ভিতরে খুব গরম লাগছে। দাঁড়াও, আমার বাবুকে নিয়ে যাব, একটু ভিডিওটা অফ করবো। তো যেটা বলছিলাম, যে আমি 2023 সালে নভেম্বর মাস থেকে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। ভিডিও করতাম বলতে প্রায় ওই মাসে একটা টুকটাক ছাড়া হতো, সেরকমভাবে ভিডিও ছাড়া হতো না। তার কারণ এই যে আমাদের ছোট্ট বেবির জন্য। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো এই কারণে বাড়ি থেকে সবাই বারণ করেছিল যে আমাকে ভিডিও করতে, তাই সে কারণে আমি বেশি ভিডিও করতাম না। আর এখন থেকে আমার ভিডিও আসবে আমার চ্যানেলে, তোমরা সবাই দেখবে, সাপোর্ট করবে, আগে যেমন সাপোর্ট করতে ওইভাবেই সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্টের জন্য আজ তোমাদের ভালোবাসা আমার 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আর এইভাবে সাপোর্ট করো তোমরা সবাই, থ্যাংক ইউ সবাইকে। আর এই যে দেখো আমাদের অনুরাগ, তোমাদেরকে দেখাইনি তো এতদিন, এই যে ফেস রিভিল করা হয়নি, তো এই ভিডিওতে করে দিচ্ছি। বাবু সবাইকে একটু হাই করে দাও তো শোনা বাবা, কিছু বলো না তুমি একটু। শোনা বাবা একটু আগে ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে, একটু হাই করে দাও। ঠান্ডা লেগেছে শোনা বাবা, মামিকে একটু হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও। দাও, বলো কিছু বলবা তুমি। বলে বাবা, আমাদের বাবুর এখন বেশি বয়স হয়নি, তো ওই বেশি বয়স হয়নি মানে কি বলতে চাইছি, অনেক বয়স হয়ে যাবে এখন। এই 2 মাস 3 মাস পূর্ণ হলো, তাই না? হ্যাঁ, তারপর ভিডিওগুলো ছাড়া হচ্ছে। অনেকে ভাববে যেগুলো ছোটোবেলার ভিডিও নয়, এখন ক্যামেরাতে হয়তো ঠিক করে বোঝা যাবে না। তো দুজনের সাথে পরিচয় করবো বলেছিলাম, এক কিষান আর এই যে আমাদের নতুন অতিথি ছোট্ট অনুরাগ। তো এতদিন বাড়িটা অসম্পূর্ণ ছিল কারণ আমি একা ছিলাম, এখন বাড়িতে কিষান, বাবু আর আমরা 3 জন, বাড়িটা এখন পুরো পরিপূর্ণ। অনুরাগ শোনা বাবা, তুমি পাপার কোলে উঠেছো, একটু হাই করো সবাইকে। বলে বাবলে, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে আছো, শোনো একটু হাই করো সবাইকে, হাই করো। একটু সোজা করে ধরো তো বাবুকে, একটু হাই করো শোনা বাবা। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে খুবই শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।